এই পরিবারের পুজোর সূচনা নিয়ে এক অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। তা হলো, এই পরিবারের ছেলে মিঠুন শীল 5 বছর বয়সে স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে একটি ত্রিশূল পেয়েছিলেন। সেই ত্রিশূল ঘরে আনার পর সে নাকি স্বপ্নাদেশে দুর্গা পুজো করার আদেশ পায়। দেবী দুর্গার সেই আদেশ মেনেই গত 15 বছর ধরে শীল পরিবার দুর্গা পুজো করে আসছে। আমার ছেলে যখন ছোট 5-এ পড়ে তখন নদী গিয়েছিল স্নান করতে যেয়ে একটা ত্রিশূল পেয়েছে। ওই ত্রিশূলটা এনে বাড়িতে রেখে ঘুমার পরে দেখতাম যে রাত্রে উঠে খালি প্রণাম করে। বলি বাবা কি হয়েছে? তখন দেখার পরে বললো যে মা আমার কাছে পূজা চাইছে। তা আমি বললাম যে বাবা, দুর্গা পূজা তো সবাই করতে পারে না, কি দিয়ে করবো, সামর্থ্য তো নাই, ঘর নাই, বাড়ি নেই। তো দুর্গা ঠাকুর বললো যে বাড়ি আছে ওই বাড়িতেই কর। আমি অতি সন্তুষ্ট। সেই থেকে আমার ছেলে হাতে তৈরি বানায়, ঠাকুর তৈরি করতে করতে শিখে এই যে এখন পূজাটা আমরা দিচ্ছি 15 বছর থেকে। শীলবাড়ির দুর্গা প্রতিমা বাইরের কোনো শিল্পী তৈরি করেন না। বাড়ির ছেলে মিঠুন শীল নিজ হাতেই প্রতি বছর দুর্গা প্রতিমা গড়ে, এবারও গড়ছে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকলেও বছর বছর পুজো হয়ে আসছে যথারীতি, সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই। তাই শীল পরিবারের এই পুজোকে ঘিরে এখন পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। স্নান করতে যে এত বড় একটা শোয়া হাতে চাঁদের ত্রিশূল পেয়েছিলাম। সেই ত্রিশূলটাকে বাড়িতে নিয়ে আসাতে মা দুর্গা স্বপ্ন দেয় যে তুই আমার পুজো কর। তারপর থেকে আমাদের বাড়ি পূজা আসে। প্রথমে আমি ছোট থেকে মাটির পুতুলের মতন বানিয়ে পূজা করতাম। আস্তে আস্তে পূজাটা এখন বড় হয়েছে, এখন অনেক বড় করে আমাদের বাড়িতে পুজো হয়।